লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদু তুমি না কিছু বুঝতে পারছো না। আমাকে তো বলে দিচ্ছিস, আমাকে বোঝাচ্ছে। উফ, আজ কতদিন বাদে গুগলি স্কুলের উইন্টার ক্যাম্প থেকে ফিরছে। ও না থাকলে সত্যি এসব করে মজা নেই, তাই না বাবা? যা বলেছিস সুমি, বুঝলি এই গুগলি বাড়িতে নেই তো, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তোর বাবা আর অর্ক বাজারে গেছে, দেখ না কি আনে জানি তো আমি। দাদু এসে গেছি কলি তাড়াতাড়ি এসো। শোনো এই ব্যাগটা নাও, কতদিন পর বাজারে গেলাম, যা পেরেছি সব কিনে নিয়েছি। দাদাহুড়ো করিস, শোন এতে মাংস আছে, গুড়ি পছন্দ মতো, এতে মাছ আছে, চিংড়ি মাছ আছে। দাও দাও আমাকে দাও, আমাকে দাও বলি খোকা, এই খোকা খোকা, এই সূর্য কোন দিকে উঠছিস? বাবা আমি জানি কথাটা আপনি আমাকে বললেন, কেন বলুন তো? আমি ভালো করলে আপনাদের সমস্যা হয়? না না না, তা কেন? আসলে বাংলাটা প্রবাদ আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমাকে সব সময় এরকম ঠুকে কথা বলো না তো। একটা বাচ্চা এতদিন পরে বাড়ি ফিরছে, সবাই আনন্দ করছে, সেখানে আমি থাকবো না? নিশ্চয়ই থাকবে, অবশ্যই থাকবে। ওটা চিংড়ি মাছ আছে, নিজে গায়ে লাগছে। শোনা আমি বলে কি এসব ঝামেলা ঝঞ্ঝাট না করে এই কলি কি রান্না হচ্ছে গো? ওই তো মা পিঠে পুলি বানাচ্ছে, মিতুল দুধ পুলি বানিয়েছে, আরো অনেক রান্না হবে। শুভ, অর্ক, আজ পুরো জমে যাবে। জমবে না পাটি সাপটা। এই একদম ছবি না, আগে গুগলি সব টেস্ট করবে, তারপরে সবাই। আমি দাদুর জন্য বলছি। দাদুর জন্য বলছিলি, খুব বলছিলে দাদুর জন্য। বলছি আমরা একটু বেরোবো, ঠিক আছে? গুগলি স্কুলে ফোন করেছিলাম, ওদের বাস তাদের ঢুকে যাবে, নাহলে ও মেয়েটা দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? মিতুল তোমার কত দূর? হ্যাঁ আমার সব হয়েই গেছে। এই ইন্দ্র শোন না, বলছি যে উকিল বাবু মানে উনি কত দূর? আমি ফোন করেছিলাম, একটু পরেই কাগজপত্র নিয়ে রেডি করে চলে আসবে। আজকে সবটা হয়ে যাবে, বুঝলি? এভরিথিং ইজ ডান। ইন্দ্র, ও আঙ্কেল, বলছি একটু তাড়াহুড়ো আছে, আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম। আমার মেয়ে উইন্টার ক্যাম্প থেকে ফিরছে, তো ওকে আনতে যেতে হবে, তো একটু যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে। ওকে তোমরা সাইনটা করে নাও, তারপরে বেরিয়ে পড়তে পারো। আচ্ছা ঠিক আছে, বসুন আগে বসুন। পিসুমণি, বলছি অন্তরাকে ডাকো তো একটু। আচ্ছা বেশ, রেখে দিচ্ছি। বৌদি তুমি একটু দেখো তো। হ্যালো এভরিওয়ান, আজকে বাড়িতে কিছু আছে নাকি? লয়ারও এসছেন? গুগলি উইন্টার ক্যাম্প থেকে ফিরছে, আর লয়ার এসছে, অন্তরাকে আজকে ডিভোর্সটা দিয়ে দেবো। ও তাহলে তো আমি ভুল টাইমে চলে এসেছি। অ্যাকচুয়ালি মুম্বাই থেকে না পাপাজি এই এগ্রিমেন্ট রিনিউয়ালটা পাঠিয়েছে। তাহলে তুমি যখন বিজি আছো তোমার ঘরে রেখে দিয়ে আসি? হ্যাঁ সেটা করলে খুব ভালো হয়, তুমি যাও, পরে দেখে নিচ্ছি। ওকে। এখানে সইটা করতে হবে। এখানটা কাজটা করে এসো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবারে অন্তরা তুমি এই জায়গাটা সাইন করো। এক মিনিট। ব্যাস আমার কাজ শেষ। এবার শুধু এই রিপোর্টটা ইন্দ্রের চোখে পড়া অবধি অপেক্ষা। হ্যাঁ, কোথায় সই করব? এই তো এই জায়গাটা সই করো।
আচ্ছা গুগলি, আমরা তো সময়ের অনেক আগেই চলে এসেছি, তাই তোমাকে এখানে ছেড়ে দিয়ে গেলাম। আর এখান থেকে এইটুকু তুমি চলে যেতে পারবে তো? কেন যেতে পারবো না? ওই তো সামনেই আমাদের বাড়ি, আমি ঠিক চলে যেতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, টাটা। চলো। হ্যাঁ শুটা করো। হ্যাঁ না, কেমন যেন মনে হলো চেনা কেউ। না না, কিছু না। আমি অন্তরা, কি ব্যাপার বলো তো? তুমি আবার সই করতে গিয়ে দাঁড়িয়ে গেলে? দেখো অন্তরা, তুমি যা যা বলেছো আমি কিন্তু সবটাকে রাজি হয়েছি। সব কাগজপত্র রেডি করে এনেছি, প্লিজ সইটা করে দাও। আমি তো সইটা করতেই যাচ্ছিলাম ইন্দ্র। আমি তো তোমাকে কালকেই বলে দিয়েছিলাম যে আমি চলে যেতেই চাই, কিন্তু যখনই সইটা করতে যাচ্ছি হঠাৎ করে কেমন যেন। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি সইটা। মিতুল মা, গুগলি, সোহাগ, সোহাগ, আমার সোহাগ। আমি তোর মা সোহাগ। সোহাগ, এই তো আমার সোহাগ, এই তো আমার সোহাগ। তোমরা যে বলেছিলে আমার সোহাগ নেই, এই তো আমার সোহাগ। আমার সোহাগ তো ফিরে এসেছে। আমার সোহাগ। তুমি কে? আমি তোমার মা। তো আমার মা তো মিতুল মা। সোহাগ, আমি তোর মা, আমার কাছে আয়। অন্তরা দেখো, তুমি কোথাও কোথাও ভুল। আর একটা কথাও তুমি বলবে না ইন্দ্র। লজ্জা করে না? এই এত বড় খেলাটা তুমি আমার সাথে খেললে?
তুমি সব কি বলছো? বুঝতে পারছো না না? এখনো বুঝতে পারছো না না? আমার চোখ ভুল করে না ইন্দ্র, ওই আমার সোহাগ। আর এই ষড়যন্ত্রটা তুমি সাজিয়েছো। তুমি আমার মেয়েকে মিতুলকে মা বলতে শিখিয়েছো। অন্তরা, ছি 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 ছি। অন্তরা, তুমি যা ভাবছো সেটা কিন্তু নয়। এরপরেও তোমাদের মুখ থেকে কথা বেরোচ্ছে? চলছেন তো মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমরা আমাকে কি বললে? আমার মেয়ে নেই। আর দাদু কি কি বলেছিলে জানো সেদিন তোমরা আমাকে? তোমার বয়স হয়ে গেছে। বাবা বলেছিল যে তুমি এ বাড়ির গুরুজন মানুষ। তুমি ওই ইন্দ্রনী কনস্পিরেসিতে পার্টিসিপেট করলে। অন্তরা কি বলছো? কি ভদ্রভাবে কথা বলো। বাবা প্লিজ, ভদ্রতা কথাটা না তোমাদের মুখে মানায় না। একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করতে চেয়েছো তোমরা। আমি বুঝতে পেরেছি ইন্দ্র সোহাগকে আমার থেকে আমার চোখের আড়াল করে রেখেছিল যাতে আমি দেখতে না পাই ওকে। আরে এই সব কিছু তোমরা জেনে বুঝে মুখ বন্ধ করেছিলে। বৌদি ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কলি, তুমি ছোটদের মতো থাকো, বড়দের কথার মাঝে কথা বলতে এসো না। আমি বুঝে গেছি ইন্দ্র চালাকি করে সোহাগের ফেরার আগে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করতে চেয়েছিল। আর তোমরা সবাই সবটা জেনে প্রতিবাদ করলে না। অন্তরা, কারোর কোনো কথা না শুনে তুমি জানো তাই বলে যাচ্ছ কেন? তুমি আমাকে জিজ্ঞেস করছো পিসিমণি? আমাকে জিজ্ঞেস করছো? তুমি তো নিজে একজন মা। আর যদি তোমার সাথে এমনটা হতো তুমি চুপ করে বসে থাকতে পারতে? অন্তরা দি, তুমি তো আর একটা কথাও বলবে না। একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করার নোংরা খেলা হচ্ছে, আর তুমি নিজে একজন মা হয়ে সেটাকে সাপোর্ট করছো, সাহায্য করছো। অন্তরা, তুমি ভুল অ্যালিগেশন দিচ্ছ। অন্তরা, আমি বুঝতে পারছি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি অন্তরা। দেখো অন্তরা, তাই বলে সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না, যাবে না। তোমরা প্লিজ আমাকে কেউ কিছু বোঝাতে এসো না। আমার বোঝা হয়ে গেছে, আমার সবটা বোঝা হয়ে গেছে, সব জানা হয়ে গেছে। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমার স্বামী, আমার সংসার, পরিবার সবকিছু আমার থেকে কেড়ে নিয়েছো বলে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারবে না? মিতুল, আমার সব পরিচয় একদিকে আর আমার মায়ের পরিচয় অন্যদিকে। আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি ছাড়বো না। আমার মেয়েকে ছেড়ে দাও। অন্তরাদি, আমার কাছে দেখো, অন্তরাদি আমার লাগবে। কি করছো তুমি তখন থেকে? দেখতে পাচ্ছ না আমার মেয়েটা কিরকম ভয় পাচ্ছে? কেন এরকম করছো তুমি? একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। ও গুগলি অন্তরাদি, ও আমার। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করছো? তুমি তো ক্রিমিনাল। তুমি জানো না এটার জন্য আমি কত দূর যেতে পারি। তোমাকে ভালো বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আই এম সরি মা, আমি বুঝতে পারিনি তোমার লেগেছে। তুমি তো আমার সোহাগ, বলো।
বলো আমার সোহাগ তো তুমি, বলো না, বলো না। তখন থেকে কেন এক কথা বলে যাচ্ছ বারবার তুমি? ও সোহাগ নয়, ও গুগলি আমার মেয়ে। মিতুল মা, ও কে যে তোর কাছ থেকে আমাকে কেড়ে নেবে? তুই আমার মা, ওকে বলে দে যে তুই আমার মিতুল মা, তুই আমার মা। অন্তরা, তুমি ভুল করছো। ওটা গুগলি, সোহাগ নয়। দেখো, এই ভুলটা করো না কিন্তু। অন্তরা দেখো, মাথা ঠান্ডা করো। ও কিন্তু গুগলি, ও সোহাগ নয়। একটু অন্তরা ও গুগলি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো অন্তরা, একটু বোঝার চেষ্টা। সবাই আছে এখানে, তুমি যাও গুগলিকে নিয়ে উপরে যাও। আমার কথা শোনো, তুমি যাও উপরে, যাও যাও। অন্তরা, বলছি তুমি একটু জল নিয়ে এসো না। সুমি, মেয়েটা রেগে গিয়ে কি কাণ্ডটা করছো থাকতো? সত্যি আমার মনে হয় প্রবল উত্তেজনা থেকে এসব হয়েছে। কলি, সেই উত্তেজনার কারণ বৌদি ভাই নিজেই। তোমরা কোনোদিন মিতুলের দোষ দেখতে পাও না? না, কি আশ্চর্য, মিতুলের চিৎকারের জন্যই তো অন্তরার এই অবস্থা হলো। একবার অন্তরার দিকটা ভেবে দেখো, ও নিজের মেয়েকে হারিয়েছে। গুগলি আর মেয়ের বয়সী, হয়তো সেজন্যই। বৌদি তুমি চুপ করবে? দেখো, আমরা সবাই অন্তরার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে অন্যের বাচ্চাকে নিজের বলে দাবি করবে, সেটা তো হয় না। মিতুল গুগলির মা হয়ে সেটা কেন মেনে নেবে বলো তো? মামুনি, আজকে ওকে মানতেই হবে যে আমাদের সোহাগ আর নেই। দেখো মামুনি, সোহাগ আমার মেয়েও ছিল, ওর একার নয়। আজ ওর যতটা কষ্ট হচ্ছে, আমারও ভেতরে ততটাই কষ্ট হচ্ছে। একটা কথা ওকে মানতেই হবে, আজকে ওর ডিসিশনের জন্য আজকে যে দিনটা দেখছে, এটা ওর ভুল আর কারণ নয়। ও যদি সেদিন ওই ডিসিশনটা না নিত, তাহলে আজকে আমরা আমাদের সোহাগকে হারাতাম না। তোমরা যতই বলো না কেন, আজ ওর প্রতি আমার কোনো সিম্প্যাথি হচ্ছে না। বুঝতেই পারছেন, আজকে তো শৈশাবুদ কিছু হবে না। আমি পরে আপনাকে খবর দেব। নো প্রবলেম, আমাকে জাস্ট একটা কল করবেন, আমি সঙ্গে সঙ্গেই চলে আসবো। আর তাছাড়া পেপারস তো সব রেডি। ওকে, আজ তাহলে আমি আসি। আসুন। বাহ রানু, তুমি তো চালটা একদম মুখ্যম চালাচ্ছ। চোখের সামনে গেমটা পুরো একদম চেঞ্জ হয়ে গেল। নো, আই শুড সে দিস ইজ আ মাস্টার স্ট্রোক। গুগলির এন্ট্রিটা একদম ঠিক টাইমে হয়েছে। এবার শুধু রিপোর্টটা ইন্দ্রের হাতে পৌঁছানোর অপেক্ষা, ব্যাস। সত্যি কথা বলতে কি অনুরাধা, আমি চাইনি এই ব্যাপারটার মধ্যে বাড়ির লোকজন ইনভলভড হোক, কিন্তু কি করব বলো, মিতুলকে যদি বাড়ির থেকে বের করতে হয় তাহলে তো এটা করতেই হতো। যাকে
তুমি তো তোমার টোপটা একদম সঠিক জায়গায় ফেলে দিয়েছ। খেলা তো সবে শুরু হয়েছে অনুরাধা। এবার আমরা বলে বলে গোল দেব। আগে তো মিতুল দূর হোক, তারপর না হয় সোহাগকে নিয়ে ভাবা যাবে। অন্তরা, বৌদি ভাই, অন্তরা, বৌদি ভাই এখন বেটার লাগছে? আস্তে আস্তে আস্তে। মিতুল মা ও কি সব বলছিল রে? আমার না খুব ভয় করছে। বল, তুই আমার মা তো, বল তুই আমার মা তো। হ্যাঁ, আমি তো তোর মা শোনা। কেন ভয় করছে তোর? ওর কথা একদম কানে দিতে হবে না, ও ভুল বলছে সব শোনা। আমি সবসময় তোর সঙ্গে আছি, তোর মিতুল মা সবসময় তোর সঙ্গে আছে। একদম কান্নাকাটি করবি না, কেমন? তুই কখনো যাবি না সঙ্গে ছেড়ে? বল, তুই কখনো যাবে না তো? কখনো যাবো না তোকে ছেড়ে, কখনো যাবো না। ও তাহলে কেন বলছিল যে ও আমার মা? তুই তো আমার মিতুল মা। বল, তুই তো আমার মা। তুই ওকে বলে দিস যে তোকে ছাড়া আমি আর কারো কাছে যাবো না, কারো কাছে না। তোকে কারো কাছে যেতেও হবে না, তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না গুগলি, কেউ না। আমার সব পরিচয় একদিকে আর আমার মায়ের পরিচয় অন্যদিকে। আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি ছাড়বো না। আমার মেয়েকে ছেড়ে দাও। গুগলিকে তো বলছি ভয় না পেতে, কিন্তু আমার মনটাও বারবার এত অশান্ত কেন হয়ে উঠছে বলে বাবা? অন্তরা দিদি গুগলিকে দেখে এত জোর দিয়ে আমার সোহাগ বলে উঠলো কেন?